হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে রেলওয়ের জন্য স্পেশাল ক্লাস শুরু করেছিলাম, তো তার আজকে 6 নম্বর পার্টটি দেখে নেবো এই ভিডিওই। এর আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও একবার করে, ঠিক আছে? সেগুলোর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে তোমরা সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের প্রশ্নগুলো যেগুলো আছে, তো অনেকেই কিছু প্রশ্ন পারবে এবং বেশ কিছু প্রশ্ন তোমাদের অবশ্যই অজানা থাকবে। তাই সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো, ঠিক আছে? দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। 31শে ডিসেম্বর 2018-তে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের মোট কটি রাজ্যে 100% তড়িৎ সংযোগ সম্ভব হয়েছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? মোট কটি রাজ্যে এটি হয়েছে 100% তড়িৎ সংযোগ, মানে হচ্ছে প্রত্যেক গৃহতে তড়িৎ মানে ইলেকট্রিসিটি তোমাদের পৌঁছে দেওয়া হয়েছে। এই ধরনের রাজ্যের সংখ্যা টোটাল 100% যেটি পৌঁছে দেওয়া হয়েছে সেটা হয়ে যাবে 25টি রাজ্যে, ঠিক আছে? 2 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো, ধোলা সাদিয়া ব্রিজ নিম্নের কোন নদীর উপর তৈরি করা হয়েছে? বেশ কিছুদিন আগেই হয়েছে এটি। তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোন নদীর উপর এটি তৈরি করা হয়েছে? এটি হয়ে যাবে লোহিত নদীর উপর। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? তো আশা করি সবাই পারবে, এটির অ্যান্সার হয়ে যাবে কি না, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো, সাম্প্রতিক ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন নিম্নের কে? তো এটির অ্যান্সার কী হবে? সাম্প্রতিক ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন নিম্নের কে? এটি হবে জেল বোলসোনারো, ঠিক আছে? 2 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, মানবদেহে মাথার চুলে কোন প্রোটিন থাকে? তো খুবই সুন্দর একটা প্রশ্ন, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যারোটিন। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কী বলা হয়েছে, ভিশন 2020 বইটির লেখক কে? এটির অ্যান্সার কী হবে তাহলে? না, এটি হয়ে যাবে আব্দুল কালাম। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে? তো এটির অ্যান্সার কী হবে? ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে? এটি হয়ে যাবে মৌসুমি বায়ু। 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর নিজের বন্ধুদেরও একটু প্লিজ শেয়ার করে দিও। দেখো পরের প্রশ্ন বলা আছে, ইডেন খাল ভারতের কোন রাজ্যে আছে? তো এটির অ্যান্সার কী হবে? অনেকেই পারবে এবং এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গে। ইডেন খাল হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট বলা আছে, দেখো, লবণ আইন ভঙ্গকারী একজন মহিলা নেত্রীর নাম কি? তো এটির অ্যান্সার কী হবে? লবণ আইন ভঙ্গকারী একজন মহিলা নেত্রীর নাম কি? এটি হয়ে যাবে কমলা দেবী চট্টোপাধ্যায়। 3 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। তো এই যে তোমাদের রেলওয়ে স্পেশাল ক্লাস, এটা তোমরা রোজ একটা করে অবশ্যই পাবে, ঠিক আছে? অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো রাখবে, রোজ তোমরা এই ক্লাসটি একটা করে পাবেই। নেক্সট বলা আছে, দেখো, নাগাল্যান্ডের প্রথম লোকায়ুক্ত কে? তো এটির অ্যান্সার কী হবে? নাগাল্যান্ডের প্রথম লোকায়ুক্ত কে? এটি হয়ে যাবে উমানাথ সিং। 4 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো, নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? তো এটি অ্যান্সার কী হবে? নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন কে? এটা যাবে মোহাম্মদ বুরাহি। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো, আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন? তো এর অ্যান্সার কী হবে? আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন? এটি হয়ে যাবে সত্যানন্দ। 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো, ব্রহ্মপুত্র নদী কী নামে গঙ্গার সাথে মিশেছে? তো এটি অ্যান্সার কী হবে? অনেকেই পারবে, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে যমুনা নামে গঙ্গায় মিশেছে ব্রহ্মপুত্র নদী। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো, দেশে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? তো এটির অ্যান্সার কী হবে? যে দেশে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়েছিল? এটা হয়েছিল 1962 খ্রিস্টাব্দে, ভারত চীন যুদ্ধের সময়, ঠিক আছে? এবং দ্বিতীয় হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1971 দ্বিতীয় হয়েছিল, এবং তৃতীয়বারের জন্য হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। নেক্সট কী বলা হয়েছে, দেখো, নেপালের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন? তো এটির অ্যান্সার কী হবে? সাম্প্রতিক এটি তিনি শপথ নিয়েছেন। তো এটি অ্যান্সার হয়ে যাবে JB রানা। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এবং নেপালের প্রেসিডেন্ট হচ্ছেন বিদ্যাদেবী ভান্ডারী। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সবাই সমান বলা হয়েছে কত নম্বর ধারায়? তো এটির অ্যান্সার কী হবে? না, এটি হয়ে যাবে 14 নম্বর ধারায় এই কথাটি বলা হয়েছে। পরের প্রশ্ন বলা হয়েছে, 2018 সালে অনুষ্ঠিত অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ গেমসে ভারত মোট কতগুলি স্বর্ণপদক জয়লাভ করে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটি একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটির অ্যান্সার হয়ে যাবে 26টি। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো, মিড ডে মিল স্কিম কত সালে চালু হয়েছিল প্রথম? তো এটির অ্যান্সার কী হবে? মিড ডে মিল স্কিম প্রথম চালু হয়েছিল কত সালে? এটি হয়ে যাবে 1995 সালে। 4 নম্বর অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন রাজ্যে ভারতে প্রথম মিড ডে মিল স্কিমটি চালু হয়, ঠিক আছে? তো আমি তোমাদের অপশান এখানে লিখিনি, তো আমি বলে দিচ্ছি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, এই 3টি রাজ্যের মধ্যে কোথায় প্রথম চালু হয়েছিল মিড ডে মিল স্কিমটি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? না জানলেও আমাকে একবার কমেন্ট করে দিতে পারো, আমি তোমাদের সঠিক অ্যান্সার বলে দেবো। তো যারা পারবে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, এই 3টের মধ্যে কোন রাজ্য হয়েছিল অবশ্যই যারা পারবে অ্যান্সার দেবে, ঠিক আছে? নেক্সট বলা আছে, দেখো, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস কোথায় অবস্থিত? তো এটি অ্যান্সার কী হবে?
এটি হয়ে যাবে নাসিকে অবস্থিত, ঠিক আছে? 2 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব কথাটির উদ্ভাবক কে? তো জনক জানতে চাওয়া হয়নি, উদ্ভাবক কথাটির কে? এটি হয়ে যাবে উইলিয়াম গড। 3 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। এবং ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত হচ্ছেন কে? না এম এস স্বামীনাথন। পরের প্রশ্ন বলা আছে দেখো, ভারতে কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? তো এটি অ্যান্সার আগেও আমি এই ধরনের কোশ্চেন একটা করিয়েছিলাম, তো এটি অ্যান্সার হয়ে যাবে এইচএসবিসি, ঠিক আছে? 3 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী? তো এটি অ্যান্সার কী হবে? সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের এককটি কী? না এটি হয়ে যাবে স্যাট ভোল্ট। 2 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, ভারতে বেশি তুলা উৎপন্ন হয় কোন রাজ্যে? তো সবথেকে ভারতে বেশি পরিমাণে তুলো উৎপন্ন হয় যে রাজ্য, সেটি হয়ে যাবে পাঞ্জাব। 3 নম্বর অপশন তোমাদের এটি সঠিক অ্যান্সার, পাঞ্জাবে প্রচুর পরিমাণে তুলো উৎপন্ন হয়। নেক্সট বলা হচ্ছে দেখো, ভারতের কোন রেলওয়ে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি হয়নি, মানে স্বীকৃতি পায়নি? তো এটি অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে দিল্লি মেট্রো। বাকি 3টে স্থান ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে, তো যেটা আমাদের 4 নম্বর অপশন আছে দিল্লি মেট্রো, এটি পায়নি। নেক্সট বলা হচ্ছে দেখো, বড়াগা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? তো এটি অ্যান্সার কী হবে? বড়াগা উপজাতি নিম্নের কোন রাজ্যে দেখা যায়? এটি হয়ে যাবে তামিলনাড়ু, ঠিক আছে? 4 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো, জলি গ্র্যান্ড বিমানবন্দর নিম্নের কোথায় অবস্থিত? তো এটি অ্যান্সার কী হবে? জলি গ্র্যান্ড বিমানবন্দর নিম্নের কোথায় অবস্থিত? এটি হয়ে যাবে দেরাদুন। 2 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে গুরু নানক জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? তো এটি অ্যান্সার কী হবে? গুরু নানক কবে জন্মগ্রহণ করেছিলেন? তো এটির অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের জন্য এই কোশ্চেনটি রইলো। তো গুরু নানক কবে জন্মগ্রহণ করেন এটির অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন বলা হয়েছে, খেলো ইন্ডিয়া স্কুল গেমে সর্বোচ্চ পদক জয়লাভ করে কোন রাজ্য? তো এটির অ্যান্সার কী হবে? খেলো ইন্ডিয়া স্কুল গেমে যে যে রাজ্য সর্বোচ্চ পদক জয়লাভ করেছে সবচেয়ে বেশি, সেটি হয়ে যাবে হরিয়ানা। 3 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওর পার্টটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং কোনো বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? একটু তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও রোজ পেতে। ধন্যবাদ।